আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি। শুরু থেকে বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে শায়খ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি বন্যার্তদের জন্য শত শত টন ত্রাণ সহায়তা দিয়েছে। সেই ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহমুদুল্লাহ সহ তার একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত ও সব শ্রেণী পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল। মানুষের প্রতি মানুষের যে টান, সেটা আমার ভাই হোক, আমার বোন হোক, আরেকজনের ভাই হোক, বোন হোক, সন্তানতি হোক, সবাই আমরা ফ্যামিলি। তো এই কারণে হয়তোবা এই জিনিসটা হচ্ছে এবং এটা খুবই ইতিবাচক একটা দিক। সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত। দেশে সর্বমোট 11টি জেলা বন্যা কবলিত। কেবল বন্যার্ত মানুষ নয়, এসব এলাকায় আটকে পড়া গবাদি পশুর জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন তারা। এবার বন্যার্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাঙ্কিতে পানি তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত শুক্রবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে জানানো হয়, চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কার্যক্রম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 500 টন, যা এখন 700 টনে পৌঁছেছে। প্রয়োজন সাপেক্ষে আরো বর্ধিত হবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ধাপে আমরা 20,000 পরিবারকে দিচ্ছি 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, বনরুটি, কেক, বোতলজাত পানি সহ অনেক কিছু। ইতিমধ্যে আমাদের 5টি গাড়ি স্পটে পৌঁছে গেছে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, দ্বিতীয় ধাপে 40,000 পরিবারকে 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ দেওয়া হবে ইনশাআল্লাহ। নাদিম হাসান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।